আজকের ক্লাসের শেষ টপিক মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক। আমরা ধরলাম যে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা। এখানে দুইটা সরলরেখা পরস্পরকে ছেদ করছে। তো এক নম্বর যে সরলরেখা তার সমীকরণ ধরলাম যে a1x প্লাস b1y প্লাস c1 সমান 0। দুই নম্বর যে সরলরেখা তার সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। এটা 1 নম্বর সমীকরণ এবং এটা 2 নম্বর সমীকরণ। ধরলাম যে আমাদের এই কোণটা এটা মূল বিন্দু ধারণ করে আছে, এই কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। তো এটা মূল বিন্দুধারী কোণ ধরলাম, মূল বিন্দু ধারণকারী, এদের সমদ্বিখণ্ডকের সমীকরণ বের করতে হবে। তো আমরা 1 নম্বর এবং 2 নম্বর যে সরলরেখার সমদ্বিখণ্ডকের সমীকরণ নরমালি জানি যে 1 ও 2 এর সমদ্বিখণ্ডকের সমীকরণ, কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। 1 নম্বর রেখা a1x প্লাস b1y প্লাস c1 নিচে রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার সমান প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c2 রুট ওভার a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার। তো এখন এই সমীকরণে আমরা মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক বের করব কিভাবে সেটা একটু দেখি। আমরা এই যে বাম পাশে কয়েকটা জিনিস লিখে রাখছি, যে এখানে আমরা দেখব c1 এবং c2 এর চিহ্ন, c1 এবং c2 এদের যদি চিহ্ন যদি একই রকম হয়, কি রকম, যে দুটাই প্লাস, c1 ও প্লাস c2 প্লাস, দুটাই প্লাস, অথবা দুটাই মাইনাস মাইনাস মাইনাস, তখন এই সমীকরণ থেকে, এই একই সমীকরণ থেকে তখন প্লাস নিতে হবে, তখন প্লাস নিয়ে পাবো কি, মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে প্লাস প্লাস অথবা মাইনাস মাইনাস দুটো এক পাশে হবে, তখন আমরা মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ পাবো। এই সূত্রে প্লাস ব্যবহার করতে হবে। এখন যদি c1 এবং c2 এর চিহ্ন প্লাস অথবা মাইনাস বিপরীত হয়, তাহলে আমরা একটা এক সাইডে আর একটা অন্য সাইডে, একটা প্লাস একটা মাইনাস, তো সেই ক্ষেত্রে কি হবে, তখন এই একই সূত্রে আমরা মাইনাস চিহ্ন নিয়ে ওই মূল বিন্দু ধারণকারী কোণের সমদ্বিখণ্ডক বের করতে পারবো। তাহলে আমাদের এই কন্ডিশন দুটো ভালো করে মাথায় রাখতে হবে। এখন আমরা মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় সংক্রান্ত একটা অঙ্ক দেখব। 12x মাইনাস 5y প্লাস 1 সমান 0 এবং 5x প্লাস 12y মাইনাস 16 সমান 0 এদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক বের করো এবং কোনটি মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক সেটা নির্ণয় করো। দেওয়া আছে 12x মাইনাস 5y প্লাস 1 সমান 0 সমীকরণ 1 এবং আরেকটা 5x প্লাস 12y মাইনাস 16 সমান 0 সমীকরণ 2। তাহলে 1 ও 2 এর অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। প্রথম রেখা 12x মাইনাস 5y প্লাস 1 রুট ওভার 12 স্কোয়ার প্লাস মাইনাস 5 স্কোয়ার সমান প্লাস মাইনাস
দ্বিতীয় যে রেখা 5x প্লাস 12y মাইনাস 16 রুট ওভার 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো দুই পাশ থেকে আমাদের নিচে একই জিনিস কাটা যাবে, দুটাই হবে 13, কারণ 144 আর 25 যোগ করলে 169, তার বর্গমূল হবে 13। তাহলে আমাদের উপরে থাকবে 12x মাইনাস 5y প্লাস 1 সমান প্লাস মাইনাস 5x প্লাস 12y মাইনাস 16। এখান থেকে আমরা দুইটা সমীকরণ পাবো, একবার প্লাস নিয়ে আর একবার মাইনাস নিয়ে। প্লাস নিয়ে পাই 12x মাইনাস 5y প্লাস 1 সমান 5x প্লাস 12y মাইনাস 16। তাহলে এ পাশে পার করলে হবে 7x মাইনাস 5y, পাশে পার করলে মাইনাস 12 আর মাইনাস 5 মাইনাস 17y প্লাস 1, আর এ পাশে পার করলে হবে প্লাস 17 সমান 0। একটা সমীকরণ বের হলো। আরেকটা মাইনাস নিয়ে পাই, মাইনাস নিয়ে পাই, তাহলে বা 12x মাইনাস 5y প্লাস 1 সমান মাইনাস 5x প্লাস 12y মাইনাস 16। মাইনাস দিয়ে গুণ দিই, বা 12x প্লাস 12x মাইনাস 5y প্লাস 1 মাইনাস 5x মাইনাস 12y প্লাস 16। মাইনাসের ভিতরে গুণ দিলাম, সবগুলোকে এক পাশ করি, তাহলে এখানে 12x, এখানে 5x, এর পাশে নিয়ে আসলে হবে 17x মাইনাস 5y 12y এর পাশে যদি পার করে দিই প্লাস হবে, প্লাসটা বড়, প্লাস 7, 5 থেকে 12 বাদ যাবে। আবার এই 16টাকে এই পাশে পার করে আনলে মাইনাস 15 হবে, মাইনাস 15 সমান 0। তো আমরা সমদ্বিখণ্ডকের দুইটা সমীকরণ বের করলাম। এই দুটার মধ্যে কোনটা মূল বিন্দু ধারণকারী সেটা আমাদের বের করতে হবে। তো এখন এখানে C1 কত, এক নম্বর সমীকরণের ধ্রুবপদ 1, এবং C2 কত, C2 হলো মাইনাস 16। তো যেহেতু একটা প্লাস একটা মাইনাস, তাই আমরা জানি যদি চিহ্ন বিপরীত হয়, তা যেহেতু C1 ও C2 এর চিহ্ন বিপরীত, তাই মূল বিন্দুধারী কোণের সমদ্বিখণ্ডক হবে, যেটা মাইনাস নিয়ে পাবো, মাইনাস চিহ্ন নিয়ে। অতএব নির্ণেয় সমীকরণ, তাহলে মাইনাস চিহ্ন নিয়ে আমরা পাইছি কোনটা, 17x প্লাস 7y মাইনাস 15 সমান 0। তো আমি আবার একটু মনে করা দেই যে মূল বিন্দুধারী বলতে বোঝাইতেছে এখানে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে আমাদের এই যে এই কোণটা মূল বিন্দু ধারণ করে আছে, এটার সমদ্বিখণ্ডক বের করতে হবে। তো আমাদের যে শর্তগুলো আছে, শর্তগুলো মাথায় রাখবো, তাহলে আমরা খুব সহজেই আমরা বের করতে পারবো।